আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ শর্ট ভিডিও। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে অল ওভার বাংলাদেশ। তো এইটা প্যানিক হওয়ার কোনো কিছু নাই, ইটস পার্ট অফ আওয়ার কালচার। তো এখন কবুতরকে সবচেয়ে মেন যে বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে, বৃষ্টির পানি থেকে এবং ঠান্ডা বাতাস থেকে কবুতরকে একটু বাঁচাইতে হবে। এই জিনিসগুলি কবুতরকে ঠান্ডা লাগাইতে সাহায্য করবে, কবুতরকে অসুস্থ করতে সাহায্য করবে। তো এই জিনিসগুলি মাথায় রাখবেন আপনারা সকলেই। তো কবুতরকে এই সময় আপনারা খাবারের মধ্যে হালকা পরিমাণে একটু গরম খাবার দিতে পারেন। হ্যাঁ, কবুতরকে খাবারের পানিটা একটু কুসুম গরম পানি দিতে পারেন। এতেই কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। কবুতর আর কোনো কিছু আপনার করতে হবে না। তো মাঝে মধ্যে দেখা যায় কবুতর এই সিজনে একটু কবুতর গা ফুলে বসে থাকে, মনে হচ্ছে একটু রুচি কম বা ঠান্ডা ঠান্ডা ভাব। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চোখ বন্ধ করে এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন, বঙ্গভেট। এই ওষুধটি কবুতরের ঠান্ডাজনিত যত প্রকার সমস্যা আছে সবগুলি থেকে অনেক ভালো চমৎকার একটি কাজ করে। ভেষজ একটা ওষুধ, পুষ্টি সমৃদ্ধ একটা ওষুধ। এই ওয়েদারে যখন আপনার মনে হবে যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি পড়তেছে, মনে হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা আছে, সেই ক্ষেত্রেও আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। লিটারে 2 থেকে 3 ml দিয়ে টানা 3 থেকে 4 দিন আপনারা ব্যবহার করতে পারেন, 5 দিন। তো এতে কবুতর দেখবেন ঠান্ডা লাগার যে প্রবণতাটা ওইটা হবে না, কবুতর এমনিতেই ফুরফুরা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর ঠান্ডা যখন লেগে যাবে তখনও এই জিনিসটা আপনারা ইউজ করতে পারবেন, খুবই ভালো ফিডব্যাক পাবেন। ঠান্ডা লাগার আগেও আপনারা ইউজ করতে পারবেন প্রোটেকশন হিসাবে। ইনশাল্লাহ ভবিষ্যতে আর ঠান্ডা লাগবে না কবুতরকে। তো এই জিনিসগুলি জাস্ট মাথায় রাখবেন। সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের পাশে অবশ্যই থাকবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।